হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি নিরামিষ সবজি বিরিয়ানি। ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে তৈরি করেছি। চলুন শুরু করা যাক। প্রথমে সবজিগুলো কেটে নিব ছোট ছোট টুকরো করে। আমি এখানে সবজির মধ্যে নিয়েছি গাজর, আলু, বরবটি, ফুলকপি, মিষ্টি কুমড়া, শিম। সবজিগুলো সব আলাদা আলাদা করে কেটে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর হলুদ আর লবণ দিয়ে মেখে আলাদা আলাদা করে ভেজে নিব। আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। চাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি কাঁচামরিচ, গোটা গরম মশলা, কয়েকটা তেজপাতা আর কিশমিশ। এরপর চুলায় আরেকটি পাত্র দিয়ে দিব। ওইখানে দিয়ে দিয়েছি তেল আর ঘি। অর্ধেক তেল আর অর্ধেক ঘি। আপনারা চাইলে তেলের পরিমাণ কম দিয়ে ঘিয়ের পরিমাণ বেশি দিতে পারেন। তো আমিও ঘিয়ের পরিমাণটা বেশি দিয়েছি। এরপর দিয়ে দিব গোটা গরম মশলা আর তেজপাতা। এগুলো দিয়ে চাল দিয়ে দিব। চাল দিয়ে নাড়তে হবে অনবরত, যাতে তলায় চাল লেগে না যায়। কিছুক্ষণ পর চাল ঝরঝরে হয়ে আসলে দিয়ে দিব আদা। আদা দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পর আর কিছুক্ষণ নাড়তে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপর দিয়ে দিব হলুদ। হলুদ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে, যাতে চালের কালার হলদে রঙের হয়ে আসে। কিছুক্ষণ নাড়ার পর হলদে কালার হয়ে আসলে দিয়ে দিব লাল মরিচের গুঁড়ি। সাথে দিয়ে দিব ধনে গুঁড়ি আর জিরা গুঁড়ি। এরপর দিয়ে দিব আরেকটি ঘরের তৈরি মশলা। আপনারা চাইলে বাজার থেকেও মশলা আনতে পারেন, বিরিয়ানি মশলা। আমি ঘরের তৈরি মশলা করতে যা যা দিয়েছি: ধনে, গোটা জিরা আর মেথি, কালো জিরা, তেজপাতা, এগুলো দিয়ে আমি একটি মশলা তৈরি করেছি। এই মশলাটি দিয়েছি 1 চামচ। দিব লবণ পরিমাণ মতো। পরিমাণ বলতে চাল অনুযায়ী লবণের পরিমাণটা দিতে হবে। 1 চামচ দিয়ে দিয়েছি গরম মশলা। এগুলো সব দিয়ে এখন নাড়তে হবে। কিছুক্ষণ নাড়ার পর দেখতে হবে চাল একটু শক্ত হয়ে আসছে কিনা। চাল শক্ত হয়ে আসলে আর মশলার গন্ধটা একটু চলে যাওয়ার জন্য কিছুক্ষণ নাড়তে হবে। নেড়ে চেড়ে দিয়ে দিব সিদ্ধ করে রাখা গরম পানি। বন্ধুরা, আমি এখানে চিনি গুঁড়া চাল ইউজ করেছি। এখানে চিনি গুঁড়া চাল দিয়েছি 1 কেজি 700 গ্রাম। পরিমাণগুলো আমি এখানে লিখে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। সিদ্ধ গরম পানি দিতে হবে। যদি চাল 1 কেজি হয়, পানি দিতে হবে 2 কেজি। এরকম পরিমাণ করে দিতে হবে। তো আমি এখানে 700 গ্রাম 1 কেজি 700 গ্রাম চালের মধ্যে দিয়ে দিয়েছি দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে দিয়েছি।
তো আপনারা যদি 1 কাপ চাল নেন ওইখানে 2 কাপ পানি দেবেন। এভাবে পরিমাণ মেপে দিয়ে দিতে হবে। গরম পানি দেওয়ার পর নেড়ে দিতে হবে। নেড়ে দিয়ে কিছুক্ষণ পর চাল একটু ফুটে উঠলে দিয়ে দিব ভেজে নেওয়া সবজিগুলো। এরপর দিয়ে দিব কিশমিশ। সব সবজি আর কিশমিশ দিয়ে আরেকটু নাড়তে হবে। সব সবজি আর কিশমিশ দিয়ে এপিট ওপিট করে নেড়ে দিতে হবে, সবজিগুলো যাতে চালের সাথে মিশে যায়। তারপর লবণ দেখে নিব। লবণ দেখে কম বেশি হলে দিয়ে নিতে পারেন। তারপর দিয়ে দিব চিনি। তারপর চিনি দিয়ে এরপর দিয়ে দিব গরম মশলা। গরম মশলা দিয়ে আর একটু ঘি দিয়ে দিব উপরে। ঘি দেওয়ার পর দিয়ে দেব পোলাও পাতা। তো আপনারা চাইলে কেরাও জল অথবা গোলাপ জল ব্যবহার করতে পারেন। তো আমি পোলাওয়ের পাতা ব্যবহার করেছি কারণ বাসায় ছিল তাই। এখন সব কিছু দেওয়া শেষ। এখন আর একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতা দিয়ে আমরা একেবারে ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট মৃদু আঁচে রাখবো। রেখে দিলে হয়ে যাবে বিরিয়ানি। তো বন্ধুরা এখানে শেষ। ধন্যবাদ।